অনেক স্টুডেন্টস এখন অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় এমএনসি বিগ ফোর কোম্পানি থেকে শুরু করে অন্যান্য যত টপ লেভেলের আইটি কোম্পানি বলো বা অন্য যে কোনো ইন্ডাস্ট্রির যে সমস্ত বড় বড় কোম্পানি সেখান থেকেও কিন্তু ইভেন বাল্কে এমপ্লয়ি ছাঁটাই করা হয় মাঝে মাঝে। কারণ তাদের মানে যে প্রসেসটার কাজ চলছে সেই প্রসেসে মানে অতগুলো এমপ্লয়ি আর দরকার পড়ছে না, এবং সেখানে এটাও ম্যাটার করে না যে কে কত ভালো কাজ করে, সেই কোম্পানির কাছেই সেরকম ম্যাটার করে না। কারণ তাদের কাছে এমন কিছু টুলস হয়তো এসে গেছে যার মাধ্যমে অনেক সীমিত সংখ্যক কর্মী একসাথে বাকি সবার কাজ করে দিতে পারবে। ওকে, তো এই জিনিসটার জন্য তাদের কস্ট কাটিংয়ের জন্যে তারা কিন্তু এই ছাঁটাইটা করে। সো তোমার যে চাকরিটা চলে গেল তার মানে এটা নাও হতে পারে যে তোমার মধ্যে কোয়ালিটিস নেই, তোমার মধ্যে দারুণ কোয়ালিটিস ছিল তাও হয়তো তোমার চাকরি চলে গেছে, তোমার পারফরমেন্সও ভালো ছিল তাও চাকরি চলে গেছে। কিন্তু সেক্ষেত্রেও তুমি কিন্তু যেহেতু এখন অপরচুনিটিসও প্রচুর চাকরির ক্ষেত্র নতুন নতুন খুলছে, এবং যেগুলো ছিল সেগুলোতেও আরও পরিধি বাড়ছে, যে কারণে প্রাইভেট সেক্টরে একবার যদি তোমার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তোমার যদি নলেজ থাকে, তোমার স্কিল সেট যদি ঠিকঠাক থাকে, এবং যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস লার্নিং, এই মেন্টালিটি যদি তোমার থাকে, তাহলে কিন্তু একটা চাকরি গেলে তুমি হয়তো আরও তারপরে 5টা চাকরির অফার পেয়ে যাবে, অপশানস পেয়ে যাবে, এবং সেগুলোতে ইন্টারভিউ দিলে হয়তো দেখা গেল 5টাই তুমি পেয়ে গেলে, তার মধ্যে থেকে যেটা তোমার বেস্ট মনে হলো সেটাই তুমি চাকরিটা পেয়ে গেলে। সো যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এটাই যে এখন আর ওই মেন্টালিটি রাখলে চলবে না যে দিনরাত জেগে একটা পরীক্ষায় পাস করলাম, একদম টপ র্যাঙ্ক করলাম, করে একটা চাকরি পেয়ে গেলাম, এবং তারপরে আর সেই আমার পারফরমেন্স আর দরকার পড়লো না, আমার সেই লার্নিং ক্যাপাবিলিটি বা সেই যে সবসময় লেগে থাকার যে একটা অভ্যাস, সেগুলোকে আর বজায় না রাখলেও চলবে। রিল্যাক্স করে কাজ করে যাব, একই কাজ বারবার করে যাব, এবং ওই একটা হ্যান্ডসাম স্যালারি মাস গেলে চলে আসবে, এই মেন্টালিটি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মেন টেক। সো আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদের যারা গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করেছো, যে কোনো বিষয় নিয়ে হতে পারে, বিটেকে হতে পারে, ব্যাচেলার অফ আর্টসে হতে পারে, ব্যাচেলার অফ সায়েন্স বা কমার্স, বিবিএ, বিসিএ, যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি একটা ইউজি ডিগ্রি পেয়ে থাকো এবং নিজের কেরিয়ারের ব্যাপারে সচেতন হও, তাহলে আমি বলবো অবশ্যই তোমাদের একটা ভালো মাস্টার্স ডিগ্রি কোর্স করে রাখা উচিত। এবং ভালো মাস্টার্স ডিগ্রি কোর্স বলতে এই যে কটা সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশানের কথা বললাম, যে কটা স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশানের কথা বললাম, প্রত্যেকটা স্ট্রিম থেকেই একটা কমন মাস্টার ডিগ্রি কোর্স আছে যেটা তোমরা করতে পারো, এবং শুধু করতে পারো নয়, যেটা করা থাকলে তোমাদের বর্তমানে তো বটেই, ভবিষ্যতেও তোমাদের কেরিয়ারের যে সিকিউরিটি সেটার ক্ষেত্রেও অনেকটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেবে। সেই কোর্সটা MBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এর কারণ এটাই, কারণ এই কোর্সটা প্রথম কথা একটা ভীষণ প্রেস্টিজিয়াস কোর্স এবং প্রিমিয়াম কোর্স, এবং মাস্টার ডিগ্রি মানে তুমি ইউজি ছিলে, সেখান থেকে তুমি পিজি হয়ে গেলে, ওকে, কারণ তুমি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গেলে, তো সেইখানে তোমার কোয়ালিফিকেশান সেটা অবশ্যই ম্যাটার করে, সেটা অবশ্যই কিন্তু চাকরির জীবনে ম্যাটার করে। অনেকেই হয়তো এর নেগেটিভ কথা বলে, কিন্তু আমি তোমাদের বলছি চাকরির জীবনে, প্রফেশনাল লাইনে, বিশেষ করে চাকরির জীবনে অবশ্যই তুমি যদি প্রাইভেটলি ব্যবসা করো, সেক্ষেত্রে কোনো ডিগ্রিরই কোনো দরকার নেই, তোমার যদি কোয়ালিটি থাকে তুমি নিজেই ব্যবসা করতে পারো, তোমার টাকা থাকলে, তোমার বুদ্ধি থাকলে তুমি করতে পারো। কিন্তু চাকরির জীবনে ডিগ্রি বা ডিপ্লোমা এগুলোর কিন্তু অবশ্যই ভ্যালু আছে। অবশ্যই তোমার নিজের ক্যাপাবিলিটি দিয়ে কাজ করতে হবে, তোমার এলিজিবিলিটি, তোমার রেগুলার পারফরমেন্স, তার উপর নির্ভর করবে তোমার পদোন্নতি কতটা হবে না হবে, বা তোমার স্যালারি, এগুলো নির্ভর করবে। কিন্তু ওই যে বললাম যে কোনো কোম্পানি সুইচ করার সময় বা তোমার
স্যালারি কতটা হাইক হবে তোমার যতই পারফরমেন্স থাকুক, সেইগুলোর যে সমস্ত প্যারামিটারের মাধ্যমে সিলেক্টেড হয় বা নির্ধারণ হয়, তার মধ্যে অন্যতম প্রধান কিন্তু যে তোমার ডিগ্রি কী আছে। যে তোমার যদি শুধু একটা ইউজি ডিগ্রি থাকে, গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকে, তাহলে তোমার স্যালারি যতটা না হাইক হতে পারে তার চেয়ে বেশি হাইক হওয়ার সম্ভাবনা থাকবে যদি তোমার পিজি ডিগ্রি করা থাকে। তো এটা হচ্ছে প্রথম কারণ এমবিএ করার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমবিএ কেন? অনেক তো মাস্টার্স কোর্স আছে, হ্যাঁ অবশ্যই অনেক মাস্টার্স কোর্স আছে, এবং তুমি যদি পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে মাস্টার্স করতে চাও, ভবিষ্যতে রিসার্চ ওয়ার্কে যেতে চাও, অথবা একাডেমিক লাইনে যেতে চাও, সেক্ষেত্রে হয়তো সেগুলো কাজে লাগবে। কিন্তু তুমি যদি বিজনেস ওরিয়েন্টেড কোনো জব নিতে চাও, মানে সোজা কথায় কোনো এমএনসিতে যদি চাকরি করতে চাও, এবং সেই এমএনসিতে যে কেরিয়ার ল্যাডার আছে, সেই ল্যাডার দিয়ে যদি টপ লেভেলে ওঠার উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে একমাত্র এইটাই সেই কোর্স, যে কোর্স তোমাদের সেই উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে। কারণ এই কোর্সের মধ্যে যে কোনো অর্গানাইজেশানকে সুন্দরভাবে রান করিয়ে, সুন্দর পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে রান করিয়ে প্রফিট আর্ন করানোর যে টেকনিক, সেইগুলো এই কোর্সে শেখানো হয়। এবং অবশ্যই সেখানে একটা বা দুটো বিষয় তোমাদের স্পেশালিস্ট করে তোলা হয়, যেটাকে স্পেশালাইজেশন বলে। সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়। এমবিএ 2 বছরের কোর্স, নিশ্চয়ই জানো। প্রথম বছরটায় কমন যত রকম ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট আছে, সেখানে বিজনেস অর্গানাইজেশন রিলেটেড প্লাস হিউম্যান বিহেভিয়ার রিলেটেড সব কিছু বিষয় কিন্তু নলেজ দেওয়া হয়। তারপরে মানে সেকেন্ড ইয়ারে যে দুটো সেমেস্টার আছে, সেখানে কিন্তু একটা অথবা কোনো কলেজে দুটো স্পেশালাইজেশান চুজ করতে দেওয়া হয়, এবং সেই স্পেশালাইজেশানগুলোর ওপর এক্সট্রা নলেজ দেওয়া হয়, এক্সট্রা স্কিল সেট যাতে তৈরি করতে পারো সেই বিষয়টা দেখা হয়। তো তার ফলে হচ্ছে কি, তুমি ওভারঅল বিজনেস কী করে ম্যানেজ করতে হয় সেটা শিখে যাচ্ছ। ওকে, এবং একটা ম্যানেজার মনে রাখবে যে একটা ম্যানেজার বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পার্সন, তার কাজ কিন্তু শুধু মানে নিজে কাজ করে কোম্পানিকে প্রফিট এনে দেওয়া নয়। এটা তার আন্ডারে কোনো টিম থাকে, সেই টিমকে লিড করা, সেই টিমকে মোটিভেট করা, সেই টিমকে কোম্পানির যে গোল আছে সেই গোলের সাথে টিমের প্রত্যেকটা মেম্বারের গোল, কেরিয়ার গোল, সেটাকে একটা অ্যালাইনমেন্টে আনা, সেটাও কিন্তু একজন ম্যানেজারের কাজ। কারণ তবেই সেই কোম্পানি মানে সেই এমপ্লয়ি কোম্পানির জন্য খাটবে না। তো কেউ তো চ্যারিটি করতে আসেনি, সে চাকরি করতে এসছে বাড়িতে, যাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারে, বাড়িতে ফ্যামিলি আছে, নিজে যাতে ভালোভাবে থাকে, বাড়ির লোক যাতে ভালোভাবে থাকে, তার জন্য ইনকাম করতে এসছে। তার মেন গোল কিন্তু ওটাই, যে ইনকাম করব আমি। ওকে, এবং তার তো মাস গেলে মাইনে বাঁধা, তাও সে এক্সট্রা এফর্ট দেবে কেন কোম্পানিতে? কোম্পানির প্রফিটের জন্য এক্সট্রা এফর্ট কেন দেবে? আর মনে রাখবে, আজকের দুনিয়াতে এক্সট্রা এফর্ট না দিলে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু হয় না। আর একটা টপ লেভেলের কোম্পানি, সে যখন পারফরমেন্স বজায় রাখতে চায় অন্যান্য কোম্পানিগুলোর সাথে কম্পিটিশান রেখে, তখন সেখানেও কিন্তু তাদেরও এক্সট্রা এফর্ট দিতে হবে। তো সেই এক্সট্রা এফর্ট যাতে মানে দেওয়ার ইচ্ছা থাকে, তার জন্য এমপ্লয়ীদের সঠিকভাবে শুধু মোটিভেট নয়, তার সাথে সাথে মানে সেই মোটিভেশানের অনেক রকমের পদ্ধতি আছে। শুধু মানে হয়তো প্রশংসা করা, প্রেস করা, এগুলো তো আছেই, তার সাথে সাথে এক্সট্রা ইনসেন্টিভ বা কোনো পারফরমেন্স বোনাস, এই সমস্ত ব্যাপারগুলোকে ইভ্যালুয়েট করে ঠিক করতে হয়, যে কার যাতে এমপ্লয়িরা বোঝে যে হ্যাঁ, আমি যদি এক্সট্রা খাটি, আমি যদি এক্সট্রা পরিশ্রম করে কোম্পানিকে এক্সট্রা প্রফিট আর্ন করিয়ে দিতে পারি, তাহলে আমিও এক্সট্রা একটা বেনিফিট পাবো, তাহলে আমিও এক্সট্রা টাকা পাবো সোজা কথায়, বা এক্সট্রা কোনো গিফট পাবো, কোনো ভ্যালুয়েবল গিফট পাবো। তো এই এমপ্লয়ীদের আইডেন্টিফাই করে তাদের প্রতিটা এমপ্লয়িকে ঠিকমতো মোটিভেট করা, এবং আলটিমেটলি একটা টিমকে মোটিভেট করে ওই কোম্পানির গোলের সাথে সেটাকে অ্যালাইন করা, সেটাই কিন্তু একজন ভালো ম্যানেজারের কাজ। সো আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা যদি একটা ভালো স্যালারির চাকরি চাও তাহলে তো বটেই, তার সাথে সাথে ভবিষ্যতে যদি সিকিউরড কেরিয়ার চাও, যে ভবিষ্যতে এই সমস্ত ছাঁটাই, কোম্পানি থেকে চাকরি চলে যাওয়ার যে
প্রবলেম যেটা অ্যারাইজ করছে এবং ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, তো সেক্ষেত্রে যাতে প্রবলেমের সম্মুখীন না হও, যাতে একটা চাকরি চলে গেলে 10টা চাকরির অপশানস খুলে যায়, সেইভাবে নিজেকে তৈরি করো এবং সেইভাবে গ্র্যাজুয়েশন কোর্স করার পর সঠিকভাবে এবং সঠিক কলেজ থেকে MBA কোর্সটা করো সঠিক স্পেশালাইজেশনস নিয়ে, কারণ স্পেশালাইজেশনসটাও ইম্পর্ট্যান্ট। যদি এই সমস্ত কলেজ নিয়ে আমার থেকে কোনো পরামর্শ চাও বা তোমার কোন স্পেশালাইজেশান চুজ করা উচিত সেইটা নিয়েও যদি কেউ জানতে চাও, কারণ স্পেশালাইজেশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সেখানে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে যে কোন স্পেশালাইজেশানসের ভবিষ্যতে ডিম্যান্ড থাকবে, প্রচুর কাজের ক্ষেত্র খুলবে কোন স্পেশালাইজেশান চুজ করলে, এবং তুমি আদৌ সেই স্পেশালাইজেশান নেওয়ার যোগ্য কিনা সেই ব্যাপারটাও দেখতে হবে। দেখে একটা অপটিমাম জায়গায় এসে তবেই কিন্তু স্পেশালাইজেশান চুজ করা উচিত। তো সেইটা নিয়েও যদি আমার থেকে পরামর্শ চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা অন্য কোনো কোর্স নিয়েও যদি জানতে চাও সেক্ষেত্রেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস দেওয়া থাকে, সমস্ত আমাদের ওয়েবসাইটের ডিটেলসও দেওয়া থাকে, সেগুলো ভিজিট করতে পারো। সেই সমস্ত সাইটেও কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।